বিসিবির গঠনতন্ত্র সংশোধনে হস্তক্ষেপ করতে পারবে না ক্রীড়া পরিষদ, রায় আপিল বিভাগের। স্বাগত জানালেন বোর্ড সভাপতি। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা অত্যন্ত একটা ভালো রায় হয়েছে। মুশফিককে নিয়ে কটূক্তি করায় দুঃখ প্রকাশ বরিশাল বুলসের স্বত্বাধিকারীর। ফ্রাঞ্চাইজিদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান বিসিবির। প্রিমিয়ার লিগ ফুটবলের সেরা 5-এ থাকার মিশন ফরাশগঞ্জের। তারুণ্য নির্ভর দলটি চায় হতে জায়ান্ট কিলার। নানা অব্যবস্থাপনায় চলছে জাতীয় ভলিবল প্রতিযোগিতা, নেই খাবার ও পরিবহন ব্যবস্থা, অভিযোগ অস্বীকার ফেডারেশনের। এবং ভোরে ইন্টারন্যাশনাল কাপে মুখোমুখি হবে ম্যান ইউ ও বার্সা। আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই দেশের ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংশোধনের এখতিয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, জাতীয় ক্রীড়া সংস্থান নয়। সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি শেষে সর্বোচ্চ আদালত এ আদেশ দেন। এ সময় বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরমেন্সের ভূয়সী প্রশংসা করেন সর্বোচ্চ আদালত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংশোধনে জাতীয় ক্রীড়া সংস্থার হস্তক্ষেপ নিয়ে 4 বছর ধরে মামলা ঝুলছিল উচ্চ আদালতে। যদিও হাইকোর্ট গঠনতন্ত্র সংশোধনে এনএসসির হস্তক্ষেপ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন বিসিবি ও এনএসসি। বুধবার আপিলের শুনানি শেষে গঠনতন্ত্র সংশোধনে শুধুমাত্র বিসিবির এখতিয়ার রয়েছে বলে আদেশ দেন আপিল বিভাগ। এজন্য গঠনতন্ত্র সংশোধনে দ্রুত এজিএম এর ব্যবস্থা করতে বলেন আদালত। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের যে ক্ষমতা শুধু বিসিবিরই আছে। এনএসসি সেটা অনুমোদন দিতে পারে। এনএসসি কোনোভাবেই বিসিবির গঠনতন্ত্র সংশোধন করে দিতে পারবে না। বোর্ডের যে সংবিধান, এটা সংশোধনী নিয়ে যেই মামলা চলছিল, আজকে সুপ্রিম কোর্ট সেই মামলা নিষ্পত্তি করেছেন। গঠনতন্ত্র নিয়ে শুনানিতে উচ্চ আদালতে উঠে আসে বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক সফলতার বিষয়টি। প্রধান বিচারপতি টাইগারদের সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে এবং ভবিষ্যতে অনিয়ম ঠেকাতে হস্তক্ষেপ থাকবে আদালতের। যে কেউ চাইলে এসে আদালতে দ্বারের কাছে দ্বারস্থ হলে আদালত সেটি দেখে বিচার বিচক্ষণের সাথে দেখে তারপরে জাজমেন্ট দেবে। ক্রিকেট আমোদীদের সম্পৃক্ত করার জন্য তারা যা যা মনে করে তাই করতে পারবে। এবং জাতীয় ক্রীড়া পরিষদের যে ভূমিকা এখানে আছে সেটা হলো অনুমোদন প্রদান করা। হাইকোর্টে অবৈধ হওয়া বিসিবির সংশোধিত গঠনতন্ত্রের আইনি অবস্থান কি হবে এ বিষয়ে একটি গাইডলাইন পূর্ণাঙ্গ রায়ে প্রকাশ করা হবে বলে জানান আপিল বিভাগ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংশোধিত গঠনতন্ত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা খারিজে রীতিমতো উচ্ছ্বসিত বিসিবির সভাপতি। একই সঙ্গে গঠনতন্ত্র সংশোধনের এখতিয়ার শুধু বিসিবিরই, এমন রায়কে যুগান্তকারী বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এমন রায়ে দেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে বলেও মনে করেন তিনি। পূর্ণাঙ্গ রায় হাতে পেলে শীঘ্রই বোর্ডের নির্বাচনের আশ্বাস দিলেন বোর্ড প্রধান। মাঠের ক্রিকেটের সাম্প্রতিক বাংলাদেশের সাফল্যের মতোই আরেকটি সাফল্য এলো আদালত থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশোধিত গঠনতন্ত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের এখতিয়ারও শুধুই বিসিবির। এমন রায়ে রীতিমতো উচ্ছ্বসিত বিসিবির সভাপতি। ডেফিনেটলি এই রায়টা আমি মনে করি ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা অত্যন্ত একটা ভালো রায় হয়েছে। এখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এজিএম ডেকে কনস্টিটিউশনে যদি কোনো চেঞ্জ করতে হয় তাহলে আমরাই করতে পারবো। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। 4 বছর মেয়াদী বর্তমান বিসিবি কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী সেপ্টেম্বরে। সংশোধিত গঠনতন্ত্রে আদালত নির্বাচনের পক্ষে মত দিলেও শর্ত বেঁধে দিয়েছিল। সংশোধিত গঠনতন্ত্রে আদালতের অনাপত্তির পর নির্বাচন আয়োজনে আর কোনো বাধা রইল না বিসিবির। বোর্ড প্রধানের অঙ্গীকার, পূর্ণাঙ্গ রায় পেলেই নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে নির্বাচন। রায় পাওয়ার সাথে সাথেই আমরা আগের থেকেই প্রিপারেশন এখন নিয়ে নিচ্ছি। এজিএম এর একটা টেন্টেটিভ ডেটও আমরা সিলেক্ট করে ফেলবো। সবই আমাদের 30 তারিখ আমরা বোর্ড মিটিং ডেকেছি, সেখানে বসে আমরা সব কিছু ফাইনালাইজ করে ফেলবো, ভেন্যু, ডেটস। কিন্তু সাবজেক্ট
একটু ওই রায় হাতে পাওয়া। এখন রায় হাতে পাওয়ার আগে তো আর আমরা কিছু করতে পারবো না। এদিকে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে প্রধান বিচারপতিরও। তিনি আশা প্রকাশ করেছেন আগামী 5 বছরে আরও এগিয়ে যাবে দেশের ক্রিকেট। আর ক্রিকেটের উন্নয়নে সব ধরনের সহায়তারও আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। এমন প্রশংসা আর সহায়তার ঘোষণায় অভিভূত বিসিবি। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে উনি বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং উনি আশা করেছেন বাংলাদেশ আগামী 5 বছরে আরও অনেক অনেক দূর এগিয়ে যাবে। তো এটা তো একটা বিরাট ব্যাপার আমাদের জন্য। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিব আল হাসানের ভক্ত সংখ্যা 1 কোটিরও বেশি। ক্রিকেট প্রেমীদের এই ভালোবাসা আশীর্বাদ স্বরূপ। সমর্থকদের প্রতি এমনটাই জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব নিজেও একজনের ভক্ত। প্রিয় সন্তান এলাইনা হাসান অব্রির সান্নিধ্য খুবই উপভোগ করেন তিনি। দর্শক, সাকিব আল হাসানের বিশেষ সাক্ষাৎকারের তৃতীয় ও শেষ পর্বের বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। শুধু ক্রিকেট ক্যানভাসেই না, ভার্চুয়াল জগতেও ঈর্ষণীয় জনপ্রিয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফেসবুকে ভক্ত সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে অনেক আগেই। ফেসবুকে এত ভক্ত যা বাংলাদেশের আর কোনো তারকার নেই। ভার্চুয়াল জগৎ থেকে এবার দৃষ্টি রাখা যাক হৃদয় নামের এই শিশু সাকিব ভক্তর দিকে। প্রায় দিনই দেখা যায় মিরপুর স্টেডিয়াম এলাকায় লালবাগ থেকে ছুটে আসা সাকিবের সাথে একটি সেলফি তোলার জন্য। অনেক দিনের ব্যর্থ চেষ্টার পর এদিন স্বপ্নের নায়কের সাথে সেলফি তোলার দুর্লভ সুযোগ মিলায় রাজ্য জয়ের উল্লাস ফুটে ওঠে শিশু হৃদয়ের চোখে মুখে। ভক্তদের এমন নিঃস্বার্থ ভালোবাসায় মুগ্ধ সাকিবের মূল্যায়ন তাই এমন। এগুলো তো আসলে টাকা দিয়ে পাবেন না। সো এই জিনিসগুলোটা আসলে কোনো কিছুর সাথে কম্পেয়ার করার বাইরে। এই ভালোবাসা এটা আপনি একদম মানে নিঃস্বার্থ একটা এই জিনিসগুলো মানে একটু অবশ্যই ইমোশনের দিকটা কাজ করে। আর আমার দিক থেকে চিন্তা করলে অনেক বেশি ইন্সপায়ার করার চেষ্টা করে। হয়তো আমার মুড খারাপ এরকম দেখলে আমার তখন মুড ভালো হয়ে যায়। সবাই এত এক্সপেকটেশন নিয়ে থাকে, সো ওইখান থেকেও আমার একটা দায়বদ্ধতা চলে আসে, কিংবা আমার নিজের প্রতি নিজেরও এক্সপেকটেশন বাড়ে, কিংবা ওই বিশ্বাসটা হয় যে হ্যাঁ সবাই যেহেতু এত চাচ্ছে তার মানে তারা বিশ্বাস করে যে আমি এটা করতে পারি। সো আমার ভেতর ওই বিশ্বাসটাও জাগে। ক্রিকেট দুনিয়ার সমর্থকরা যখন সাকিবের অন্ধভক্ত, ঠিক তখন সাকিবও দারুণ ভক্ত প্রিয় সন্তান আলাইনার। বাবা মেয়ের রসায়নটা অসাধারণ। যখন ফ্রি টাইম থাকি ওর সাথে খেলি, মানে আমার সাথে খুবই ক্লোজ। সাধারণত বাবারা মেয়ের সাথে ক্লোজই হয়, তো আমার মেয়ে আমার সাথে অনেক বেশি ক্লোজ। তো সময় খুবই ভালো কাটে, যখনই সময় পাই ওর সাথেই আসলে বেশি টাইম কাটা। দেশের বাইরে লম্বা সফরে গেলে পরিবার সাথে নেন সাকিব। ঠিক তেমনি 28 জুলাই ওয়েস্ট ইন্ডিজে সিপিএল খেলতে যাবেন তিনি। সাথে যাওয়ার কথা রয়েছে প্রিয় সন্তান ও সহধর্মিনীর। সময় খুবই ভালো কাটে, যখনই সময় পাই। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ার পর্যবেক্ষক দল এখন চট্টগ্রামে। আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শনে যাবার কথা রয়েছে তাদের। বুধবার চট্টগ্রামে মেট্রোপলিটন কমিশনারের কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন শন ক্যারলের নেতৃত্বাধীন 4 সদস্যের অজি প্রতিনিধি দল। এ সময় তাদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির গ্রাউন্ডস ম্যানেজার আব্দুল বাতেনের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সিএমপি কমিশনার ইকবাল বাহার সহ চট্টগ্রাম মেট্রোপলিটনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হলেও এদিন কোনো পক্ষ এ বিষয়ে কোনো কথা বলেনি। এর আগে গেল মঙ্গলবার ঢাকায় পুলিশ হেডকোয়ার্টারে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য ইস্যুতে সন্তুষ্টি প্রকাশ করেছেন অজি প্রতিনিধি দলের সদস্যরা। জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে গণমাধ্যমে কটূক্তির বিষয়ে এবার আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক ও বরিশাল বুলসের স্বত্বাধিকারী এম.এ. আউয়াল চৌধুরী বুলু। এ বিষয়ে মুশফিক ও বুলুর মীমাংসা হয়েছে বলে দাবি করেছেন বিপিএল-এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তবে ভবিষ্যতে ফ্রাঞ্চাইজি মালিকদের আরও দায়িত্ব নিয়ে মন্তব্য করার আহ্বান জানিয়েছেন তিনি। লাস্ট ইয়ারে চিঠি দিয়েছিলাম ইনডিসিপ্লিন এবং কিছু ফ্র্যাঞ্চাইজি ব্যাড কমান্ড করার জন্য। যদি এই ধরনের হয়, লাস্ট ইয়ারের আগের বছর যখন সিলেটে ছিল সেম সিচুয়েশন হয়েছে, এবারও আমাদের মানে বরিশাল বলছে আসার পরে সেম ক্যাপ্টেন একটা সব প্লেয়ার সাথে বসে একটা উৎসাহ দিবে এবং তাদের সাথে বসে টিম প্ল্যানটা বলবে। ভালো প্লেয়ার, কিন্তু কথা হলো না, হি ইজ নট এ গুড ক্যাপ্টেন। জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের দায়িত্ব শৃঙ্খলাবোধ নিয়ে এভাবেই মন্তব্য করেন বরিশাল বুলসের স্বত্বাধিকারী এবং একই সঙ্গে বিসিবির অন্যতম পরিচালক এম.এ. আউয়াল চৌধুরী বুলু। তিনি যে ভাষ্যগুলো দিয়েছেন এটা আসলেই। এরপর তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এসে অশ্রুসিক্ত টাইগারদের টেস্ট অধিনায়ক ফ্র্যাঞ্চাইজি মালিকরা ক্রিকেটারদের নিয়ে
এ ধরনের মন্তব্য করতে পারেন না জানিয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন বিপিএল গভর্নিং কাউন্সিল। সেটা শুধু আজকে হয়তো বা আমার সাথে হয়েছে, এটা কাল যে আর কোনো একটা প্লেয়ারের সাথে হবে না, তো এতটুকু তো রেসপেক্ট যে কোনো একটা প্লেয়ার আশা করতে পারে। একটা দেশকে আপনি এতদিন সার্ভিস দিচ্ছেন, তো এতটুকু রেসপেক্ট। বাট একটা ফ্র্যাঞ্চাইজি ওনার এইভাবে কোনো কথা বলতে পারে না। এরকম স্বাধীনতা কোনো ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া হয়নি এবং এইসব ব্যাপারে আমরা খুব স্ট্রিক্ট। এরপর গড়িয়েছে প্রায় 2 সপ্তাহ। বিপিএল গভর্নিং কাউন্সিল শোকজ করে অভিযুক্ত বুলুকে। সে চিঠির লিখিত জবাবও নাকি দিয়েছেন এই ফ্র্যাঞ্চাইজি মালিক। তবে এতদিন গণমাধ্যমের কাছে যেন অনেকটাই অমাবস্যার চাঁদ হয়েছিলেন বুলু। অবশেষে বুধবার সংবাদ মাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলেন তিনি। আমার একটা নিজের কাছে খারাপ লাগছে, একটা ও আমাকে না বলে চলে যাবে। তখন আমি বলেছিলাম যে একটা হিট অফ দ্য মোমেন্টে ওটা বলছি, বাট আমি ওইভাবে মিন করে বলি নাই। জিনিসটা কত হার্ট পাবে, কিন্তু ওর এই জিনিসটা মানে হার্ট লাগে আমারও বেশি। আমিও নিজে দুঃখিত এই কারণে আমি ওই মিন করে বলি নাই। ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই বলছেন এমন ঘটনায় অনেকটাই পার পেয়ে যাচ্ছেন বুলু। ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি মালিকদের আরও দায়িত্ব নিয়ে মন্তব্য করার আহ্বানেই বন্ধ করা হচ্ছে বিতর্কিত অধ্যায়টি। ভুল বোঝাবুঝি, এটা আসলে উনি যে কোনো কিছু মিন করে বলেছে তা না, অনাকাঙ্ক্ষিতভাবে এটা ঘটনাটা ঘটে গেছে। মুশফিকও এটা স্পোর্টিংলি নিয়েছে, আমাদের সাথে বসেছিল গভর্নিং কাউন্সিলের সাথে। হি হ্যাজ অ্যাকসেপ্টেড ইট অ্যান্ড আমার মনে হয় এই ব্যাপারটা এখানেই আমাদের শেষ হয়ে গেছে। এবং আর ভবিষ্যতেও আমরা ফ্র্যাঞ্চাইজিদেরকে বলবো, সবাইকে বলবো যেন প্রত্যেকেই তার নিজের পজিশন থেকে সবসময় দায়িত্ব নিয়ে কথা বলে। রোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মধ্যকার বেতন কাঠামো দ্বন্দ্বের শঙ্কার দানা বেঁধেছে অজিদের বাংলাদেশ সফর। তবে অজিদের দ্বন্দ্ব মিটে ঠিক সময়ে বাংলাদেশ সফরে আসবে স্মিথ বাহিনী, এমনটাই আশাবাদ সাবেক ক্রিকেটারদের। বর্তমান সময়ে দারুণ ফর্মে আছে টাইগাররা, তাই অস্ট্রেলিয়া বাংলাদেশে আসলে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ হবে বলে মনে করছেন সাবেকরা। এই স্বস্তি তো এই অশান্তির খড়গ। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মধ্যকার বেতন কাঠামো দ্বন্দ্বের গত সপ্তাহের চিত্র বলা যায় এটি। তবে গেল 2 দিনের আলোচনায় দ্বন্দ্বের বরফ গলতে শুরু করেছে। যদিও মাঝে গুঞ্জন উঠেছিল অস্ট্রেলিয়া নাকি বাতিল করছে বাংলাদেশ সফর। আশার কথা হলো বাংলাদেশ সফরকে সামনে রেখে অনুশীলনে নেমেছে অজিরা। আর নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় দেখতে খোদ অস্ট্রেলিয়া প্রতিনিধি দল এখন বাংলাদেশে। বিসিবি আশাবাদী 2 টেস্টের হোম সিরিজ নিয়ে। সেই সাথে সুর মেলালেন দেশের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরমেন্সে দারুণ একটি সিরিজ হবে বলে আশা করছেন তিনি। অবশ্যই অস্ট্রেলিয়া আসলে খুবই ভালো হবে, আমরা খুব ভালো খেলা দেখবো, বিকজ আমার মনে হয় বাংলাদেশ টিম খুব ভালো ক্রিকেট খেলছে এই মুহূর্তে। তো এরকম বড় ধরনের টিম আসলে এবং আমাদের যদি এই যে উইনিং যে হ্যাবিটটা তৈরি হয়েছে, আমরা সবকিছু নিয়ে সুন্দর একটা উপভোগ করবো খেলা। নিরাপত্তার অজুহাতে যদিও এর আগে সফর বাতিল করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া, এবার নিজেদের মধ্যকার দ্বন্দ্বের কারণে সংকটাপন্ন বাংলাদেশ সফর। তবে বিসিবি পরিচালক খালেদ মাসুদ সুজনের প্রত্যাশা নিজেদের মধ্যকার সকল সংকট কাটিয়ে ঠিক সময়ে ঢাকায় আসবে অজিরা। অস্ট্রেলিয়া আসবে কারণ একটা বড় একটা ঐতিহাসিক একটি দেশ, ক্রিকেট খেলা সত্যি কথা এত বড় একটা দেশ, যাদের ক্রিকেটে অনেক বড় কালচার। তা আশা করি একটা সময় এটা ঠিক হবে। এটাই এই যেটা টানপোড়েন চলছে প্লেয়ার এবং বোর্ডের, সেটা ঠিক হয়ে যাবে এবং অস্ট্রেলিয়ার সময় মতো বাংলাদেশ ট্যুর করবে বলে বিশ্বাস করি আসলে আমি। এদিকে ভারতের একটি বোলিং কর্মশালায় প্রশিক্ষণ দিতে এসে অস্ট্রেলিয়ান গ্রেট গ্ল্যান ম্যাকগ্রা আর্থিক বিষয় নিয়ে দুপক্ষের দ্বন্দ্বকে লজ্জাজনক বলে উল্লেখ করেন এবং নির্দিষ্ট সময়ে বাংলাদেশ ও ভারতে সফর হবে বলেও প্রত্যাশা করেন তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কক্সবাজার। এবার ভারত ও শ্রীলঙ্কা